আমেরিকায় আজকে যে বিশাল সমাবেশ নিয়োগকে আপনারা করেছেন, আমি উৎসাহিত, উদ্বেলিত, আমি আস্থাশীল যে ইনশাআল্লাহ যে চ্যালেঞ্জ আমাদের সামনে আছে আমরা সকলে মিলে এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারব। প্লিজ প্লিজ আগামী নির্বাচন পর্যন্ত আপনারা নিজেরা আর কোনো কাজ করবেন না, দেশ পরিবর্তন হবে। সেই জন্য আসুন, বাড়িতে লোক আছে, ফোন করেন, ভোট দিতে হবে, টাকা দিবেন। আমাকে ওরা বলে যে আপনি টাকাই তো দিবেন, কি দিবেন আপনি? আপনি কেন টাকা রাখবেন? 15 বছর তো আপনি দেশে যেতে পারেননি, এখন যেতে পারবেন। আসেন, আমরা আপনাদেরকে প্রোটেকশন দেব ইনশাআল্লাহ, এয়ারপোর্ট থেকে নিয়ে যাব। আর যদি কার্পণ্য করেন, শুধু টাকা নয়, চিন্তায়, সময়ে, ঝুঁকিতে, মানসিকতা নিয়ে, আল্লাহ না করুক যদি আবার সেই দানবেরা ফিরে আসে, তাহলে কমপক্ষে 20 বছর আর যেতে পারবেন না। হুইচ ওয়ান ইজ ইউর প্রায়োরিটি? আপনি গেলেন না আমেরিকায়, ভালো, রাতে বসে মায়ের সাথে কথা বলে কাঁদলেন, কিন্তু আপনার মা যে বাড়িতে আছে, আপনার ভাই যে বাড়িতে আছে, আপনার পিতা যে বাড়িতে আছে, আপনার রক্তের আত্মীয় যে বাড়িতে আছে, তাদের নিরাপত্তার জন্য কি আপনার দায় নাই? সুতরাং লুকানোর ভিতরে আত্মপ্রতারণা আছে, আমরা এটা করবো না। যার যাই আছে, হোয়াট এভার আই বিলং টু, I will invest everything for the salvation. এটা হচ্ছে মৌসুম। এই সুযোগ আল্লাহ জানে কখন আসবে কিনা। এই সুযোগকে শতভাগ কাজে লাগানোর জন্য প্রত্যেকে তার তার জায়গা থেকে উদ্বুদ্ধ করার দরকার নাই, নিজে নিজে উদ্বুদ্ধ হবে এবং ইনশাআল্লাহ নির্বাচনের মাধ্যমে লড়ে মানুষের হৃদয় বিজয় করে আমরা আল্লাহর দ্বীনের পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহর পতাকাকে উড্ডীন করব মানুষের মুক্তির জন্য। এমন একটি সমাজ আমরা ওয়েলফেয়ার স্টেট করবো। আমরা বলছি মাইনরিটির অধিকার থাকবে, মহিলাদের অধিকার থাকবে, কারো উপর কিছু চাপিয়ে দেওয়া হবে না। এরকম একটি সুন্দর অধিকারের, নিরাপত্তার, সম্মানের, সমৃদ্ধি, স্বাধীনতার মাথা উঁচু করে দাঁড়ানোর বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ।